মানুষজন হেরা দরবার দিব, দরবারের কথা কইয়া নিয়ে গেছে গা। নিয়ে যাওয়ার পর হেরা যায় হেরা কেস করছে, হেরা মার দূর করছে, চুরি করে নাই কে, রাস্তাতে যাওয়ার নি চাল হেরে ধরে না বলে বান্ধি চালাই না গ্রাম মেশি। এইবার তুই হেরা যায় কেস করছে, এই চুরি ঘটনা কেস করছে। হেরা কইতে আমরা চোর ধরছিলাম, হেরা বিচার দিবার চাইল, বিচার দিল না, ডাইগা গেছালকা, হেরা আবার কেস করলো বিড়ালটা। সেই কারণে মানববন্ধনটা করছে। পুলিশের বিষয় অভিযোগ হলো আমাদের ঘাটাইল থানার এসআই সাইদুর তিনি যখন এখানে তদন্তে আসার পর একতরফা তদন্ত করে সে ঘাটাল চলে যায়। তারপরের দিন আমরা সকলে ঘাটালে যাই। ঘাটালে যাওয়ার পর সাইদুর রহমানকে বলি যে আপনি আমাদের গ্রামবাসীর কাছে তদন্ত করেন এবং দোকানদারদের সাথে দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বলে যে আমি জিজ্ঞাসাবাদ করেছি, কেউ বলে নাই চোরের ঘটনা। এই কথা সাইদুর রহমান আমাদেরকে সরাসরি বলে। আমরা যখন সাইদুর রহমানের কাছে এই বিষয়টা নিয়ে যাই, আমি মনে করি সাইদুর রহমান একজন দুর্নীতিবাজ দালাল প্রশাসনে চাকরি করে। সে আমাদেরকে মিথ্যা হয়রানিতে আমাদের ফালিয়েছে। সে সঠিক তদন্ত আমি চাই যে পুরোনায় আমাদের ঘাটাল থানার ওসি আছে, আমাদের এসপি আছে, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে সাইদুর রহমান জানি এখানে এসে নতুন করে এই ঘটনা কি সত্য ঘটনা তুলে ধরে নতুন করে তদন্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি। মিথ্যা মামলা প্রত্যাহার চাই, চোরের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ফারুক এসআইয়ের দুর্নীতি চলবে না, চলবে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ক্ষতিপূরণও দাবি করেছেন। এখানে যারা ভুক্তভোগী দোকান থাকে ক্ষতিপূরণও দাবি করেছেন। ভাই একটু দেখেন, ভাইটা এই করে লাইন সেই চুলগুলোই আবার আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাদের মামলায় আমাদেরকে ফাঁসিয়েছে। কেন এটা করা হলো এবং সবাই এখানে এত লোক করা হয়েছে। এখানে দোকান ঘরে 3 দিন আগে একবার এক দোকানে চুরি হয়েছে, তাছাড়া ধরতে পারে ঘরের ভিতরে থেকে ধরার পরে করতে হবে, করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার চাই, চোরের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ফারুক এসআইয়ের দুর্নীতি চলবে না, চলবে না। ফারুক এসআইয়ের দুর্নীতি, প্রশাসনের দুর্নীতি চলবে না, চলবে না।